শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা। দেখো কি কুয়াশা, দেখলে আজকে 4 দিন ধরে এরকম কুয়াশা পড়ে, সেই কুয়াশা। সংক্রান্তির পরে এতদিন আর কুয়াশা পড়েনি, পৌষ সংক্রান্তির পরে আজকে 4-5 দিন ধরে আবার মনে হয় সরস্বতী পূজা পার করবে। কি ঠান্ডা, কি করে স্কুলে যাবে বলো? হ্যাঁ, এই যাচ্ছে সাইকেল মেরে, মা একটু ভালো সিদ্ধ ভাত খেয়ে স্কুলে চলে যাচ্ছে। দেখো বন্ধুরা কি কুয়াশা, এত কুয়াশা হলে না কাজ করা যায়। ঠান্ডা তো ঠান্ডা, বাইরে বের হওয়াই যায় না। বাচ্চা কাচ্চাকে বাইরে কী করে বের করবো? সোনামা ঘুম থেকে উঠে পড়েছে। ভাবি যে ঠান্ডা দিন একটু টাইম বেশি টাইম ঘুমোবে না, ও সবার আগে উঠবে, সবার আগে উঠে। বলি মা শুয়ে থাকো, শুয়ে থাকবে না, উঠে দাদাকে ডাকতে থাকে, দাদা উঠো, দাদা উঠো, স্কুলে যাবে না। কয়টা বাজে বাজুক, কখনো বলবে 6টা বাজে, কখনো বাজে 7টা বাজে, কখনো বলবে 9টা বাজে, এরকম করে বলে। আলু সিদ্ধ ভাত বানিয়ে পাপাকে খাইয়ে দিলাম, আর আমি তার পাশাপাশি চা করে নিলাম। একটু চা করে চা খেয়ে নিলাম, লাল চা করেছি, লাল চা মুড়ি দিয়ে খেয়ে নিলাম। দেখো কি অবস্থা। সকালে যদি ভাত না খাইয়ে দিই, 2টোর সময় আসবে না, তার জন্য সকালে স্কুলে যাওয়ার সময় একটু ভাতেই খাইয়ে দিই। হাঁটা যাবে না, খুব ঠান্ডা, খুব ঠান্ডা, মানে খুবই ঠান্ডা লাগে। নাহলে গরু ঢুকবে, গরু ঢুকে এই ফুল গাছগুলো এখন আর ফুল এতটা হয় না। সব কোনো ফুল গাছই ঠান্ডার জন্যই নাকি, অনেকে বলে ঠান্ডার জন্য নাকি ফুল গাছে ফুল ফুটে না। এই যে এই ফুল গাছগুলোতে পিছনে একদম এই লাইনে পুরো ফুল গাছ আছে, 13-14 রকমের জবা আছে, কিন্তু ফুটে না। ওই ছোটো ছোটো হয়ে ফুটবে। চলো দেখি সোনামা কী করে। সোনামা দুষ্টু দুষ্টু করে নাকি কে জানে। ওই যে দেখো সোনামা কী করছে, দেখো ওই যে দেখো টিভি দেখছে, বিছানায় বসে বসে সোনামা টিভি দেখছে, দেখলে? খাবা বন্ধুরা, এরকম করে বলছে খাবে বন্ধুরা। এই দেখো সোনামা মুড়ি খাচ্ছে বসে বসে। সোনামাকে একটু মুড়ি দিয়েছি বাটিতে, সোনামা মুড়ি খাচ্ছে। সকালে মুড়ি খাওয়া ভালো, তাই না? বলো টাটা দিয়ে দাও, টাটা টাটা। চলো বন্ধুরা, টাটা, বাই বাই।